চলো চলো আজকের ভিডিওটা না হয় ঠাকুর ঘর থেকেই শুরু করে দিলাম। তো চান ধান করে এদিকে চলে এসেছি মন্দিরে আমাদের। তো সবার আগে এদিকে গোবিন্দ মন্দিরে চলে আসলাম। এসে এই যে গোবিন্দ ঠাকুরের ঘুম ভাঙিয়ে দিলাম। ঘুম ভাঙিয়ে দিয়ে এইভাবে এই যে দাঁড় করিয়ে রেখে দিচ্ছি। তো সমস্ত ঠাকুরকে এদিকে দাঁড় করিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু বাসি ফুলগুলো এদিকে ফেলিয়ে দিচ্ছি। তো এখন কটা বাজে বলো তো? এই 8:30 কি 8:35 এমন হবে। তো দেখো ওইদিকে ঠাকুরদা ঠাম্মা চা খাচ্ছে আর আমি এদিকে পুজো দিচ্ছি। তো আমার ঠাকুর পুজো হয়ে গেলে তারপরে আমি চা খাওয়া দাওয়া করবো। তো সবার মনে কিন্তু সবাই কাজ করছে, আমার মনে আমি কাজ করছি, মা কিন্তু ওদিকে মার কাজ করছে। আমাদের বাড়িতে কিন্তু কেউ বসে থাকে না, সবাই বসে থাকে। তো এই যে দেখো আমরা কিভাবে গোবিন্দ ঠাকুরকে পুজো দেই। তো অনেক কিছু নিয়ম আছে, সেগুলো আমি পারি না। ঠাম্মা আগে যখন সুস্থ ছিল, এখন তো অসুস্থ, কিছু করতে পারে না, শুধু একটু হাঁটাচলা করতে পারে। আর যখন ঠাম্মা সুস্থ ছিল, ঠাম্মা কিন্তু অনেক রকমভাবে পুজো দিয়েছে, জল শোধন করে নিয়েছে, আরও অনেকভাবে। আমি কিন্তু জল টল শোধন করতে পারি না। ঠাকুরকে বলেছে আমি যেভাবে পারি সেভাবে তোমার চরণে আমি পুজো দেই, ফুল জল দেই। তো বলছি দেখো তো, সরি কি বলতে কি বলে ফেলছি। তো দেখো আমাদের মন্দিরে কত ঠাকুর আছে। আমাদের বাড়ি কিন্তু প্রচুর ঠাকুর, অনেকটা সময় লাগে ঠাকুর পুজো দিতে, 1.5 ঘন্টা, কোনো দিন 1 ঘন্টা। যেদিন আবার বৃহস্পতিবার হয় সেদিন তো অনেকটা সময় লাগে। দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কি কি ঠাকুর আছে। তো ঠাকুর পুজো দিয়ে তারপর চলে এসেছি এই যে বিছনাটা গোছাতে। মা একটু গুছিয়ে রেখেছে। তো এই যে পান্নাটা আছে, পান্নাটা কিন্তু নোংরা হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে চলো আজকে পান্নাটা তুলি। আর বালিশের কভারগুলো খুলতে চাইলাম, কিন্তু বালিশের কভারটা দেখছি পরিষ্কারই আছে। তারপর ওইদিকে পান্নাটা রেখে দিলাম ভিজিয়ে ছাফের জলে। তারপরে এদিকে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। আর চুলগুলো ভেজা কি বলবো। আর আমার চুলগুলো দেখো উঠে যাচ্ছে, কেন জানি না, উঠে দেখো একদম পাতলা হয়ে গেছে। কীরকম লাগছে না, পিছনটা ভালোই লাগছে না। তো এদিকে আমি রেডি হয়ে তারপরে এদিকে এই যে সোনামাকে রেডি করে দিচ্ছি। তো সোনামা রেডি হলেই কিন্তু আমি বেরিয়ে পড়বো। আর ওর এখন চুলগুলো একটু বড় হয়েছে, ওর কিন্তু এই যে এইভাবে টিক্কি ঝুঁটি বাঁধা যায়। তো ওকে একটা ঝুঁটি বেঁধে দিচ্ছি, কোনো দিন 2টো করে ঝুঁটি বেঁধে দেয়, কোনো দিন একটা করে ঝুঁটি বেঁধে দেয়। যেদিন যেরকম পাই সেদিন সেরকম করে কিন্তু মাথাটা বেঁধে দেওয়ার চেষ্টা করি। আর ছোটো বাচ্চার চুল থাকলে না আমার দারুণ লাগে, ঝুঁটি বেঁধে দাও, সাজিয়ে দাও, ভালো লাগে। তারপরে ওকে স্কুলে রেখে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে সবার আগে এদিকে দেখো ছোটো মেয়েকে ভাত খাওয়াচ্ছি। এদিকে মা ভাত রান্না করেছে, ভাজা ভাত। তো এদিকে মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছি, মোবাইল না দেখলে কিন্তু খাবে না। ছোটো মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে এদিকে দেখো ঠাকুরদাদা খেতে বসে পড়েছে। ঠাকুরদাদাকেও খেতে দিয়ে দেবো, কারণ ঠাকুরদাদা কোথায় যাবে, না হলে কিন্তু সকালে ভাত খায় না, দুপুরেই খায়, যাবে দেখে খাচ্ছে। তো এদিকে আমি এই যে পান্নাটা ভিজিয়ে রেখে দিয়েছি, সেটা এইখানে এসে কেচে দিয়ে যে মাঠে মেলে দিলাম, আর রোদ নেই। তারপরে এদিকে মেয়ের জন্য টিফিন নিয়ে যাব, তার জন্য কিন্তু এদিকে ডিম একটা অমলেট করে নিচ্ছি। আর আজকে টিফিনে কিছু নিয়ে যাব না, ফাস্টফুড, ভাতেই নিয়ে যাব। যেহেতু সকালবেলা মেয়ে ভাত খায়নি, তো ভাবলাম চলো ভাতেই নিয়ে যাই। আর আমার লেট হয়ে গেছে জানো তো, এদিকে ছোটো মেয়েকে ঘুম পাতাতে, তাই তাড়াহুড়ো করে দেখো মেয়ের টিফিন সাজিয়ে নিচ্ছে, আমার জন্য ভাত বেড়ে নিচ্ছে। সকালে আমিও খাইনি, তার জন্য ভাবলাম যে চলো 1 হাতার মতন ভাত এদিকে খেয়ে নিই। এদিকে ডিমটাও অমলেট হয়ে গেছে, কোনো রকম শুধু হলেই হলো। তারপরে চলে আসলাম বিকেলবেলা। তো সকালবেলা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। তো কতগুলো শুকিয়েছে, কতগুলো শুকায়নি। আজকে আকাশটা প্রচণ্ড মেঘলা, সারাদিন রোদে উঠেনি। তো ওদিকে কাপড় জামা নিয়ে এসে তারপরে ফিরে আসলাম একদম রাতের বেলা। আজকে যে কি ভিডিও করেছি কি না করেছি, কতদিন থেকে ভিডিও করি না, ভিডিও করার এনার্জিটা কমে গেছে। 2 দিন এরকম হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর দেখো আজকের ভিডিওটাও কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। তো মা এদিকে রুটি করছে, আজকে রুটি খাওয়া হবে রাতের বেলা সবাই মিলে। তো আমি এখানে বসে বসে ভিডিও করছি, আর আমার ছোটো মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি। আর এদিকে রুটি দিয়ে আমরা খাবো শীতল। তা আমি এদিকে শীতলটা সেনে নিচ্ছি, আর মেয়ে বললো আমাকেও দাও, আমিও করি। তো মেয়েকে একটু দিলাম। তো দেখো এদিকে মা এদিকে কাঁঠাল আম নিয়ে নিয়েছে, সবাই আলাদা আলাদা খাবে, কেউ চা দিয়ে খাবে, কেউ আম কাঁঠাল দিয়ে খাবে, কেউ শীতল দিয়ে খাবে। এরকম করে সবাই মিলে মিশে ভাগ করে যে যেটা দিয়ে খায় তাকে সেটা দিয়ে খেতে দেওয়া হলো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে আমি এদিকে দেখো ওষুধ খেয়ে নিচ্ছি। এই ওষুধ না খেলে আমি চলতেই পারবো না, কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল জানো তো। যখন ওষুধ খাই তখন শরীরটা ভালো থাকে, আর যখন ওষুধ খাওয়া বন্ধ করে দেই তখন কিন্তু শরীরটা আমার আগের মতন হয়ে যায় ড্যাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।